দুনিয়াতে আর কিছু পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায়? এ ভাই পাওয়া যাচ্ছে? বলেন। ভাই ভাইকে ঠকাচ্ছে, বাপ সন্তানকে ঠকাচ্ছে, সন্তান বাবাকে ঠকাচ্ছে। এখান থেকে বোঝা যায় পৃথিবীটা শুধু ছলনার জায়গা। এই জায়গা থেকে যদি আপনি হক জিনিস যদি ইনকাম করে না যেতে পারেন, আমার আপনার কপাল পোড়া হয়ে যাবে। জোরে বলুন, কথা ঠিক কিনা? একটু জোরে বলুন। তাকবীর দিতে হবে, লিল্লাহে তাকবীর। আরো জোরে বলতে হবে, লিল্লাহে তাকবীর। আপনারা কি রাগ করতেছেন ভাই? যেহেতু সময় সংক্ষিপ্ত, সোনার ভাই, সকলকে বলি আমাদের সমাজটা কেমন। আল্লাহ পাক বললেন, ওই যে যুবকটা যখন এই আয়াত মনে পড়েছে, আয়াতটা মনে রাখবেন, সূরা আরাফ আয়াত নম্বর 201। আমি বানিয়ে কোনো কথা বলবো না ভাই। 201 নম্বর আয়াত মনে পড়ার সঙ্গে সঙ্গে যুবকটা বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেন? সমস্ত তাফসীর কারকরা ব্যাখ্যা করেছে কেন যুবকটা অজ্ঞান হয়েছে। অজ্ঞান হওয়ার পিছনে একটাই কারণ, কারণ আল্লাহ নিজেই বলেছে, তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবীজি, কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে ভয় করতে পারে, এই বই করার ভিতরে যদি কেউ যদি কোনো শয়তানের প্ররোচনায় পড়ে কোনো খারাপ কাজ করতে গিয়া যদি আমি আল্লাহর ভয়টা আবার জাগৃত হয়, আমি আল্লাহ কথা দিলাম রে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার চক্ষু পর্যন্ত আমি আল্লাহ খুলে দেই। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তাহলে কি দেয়? চক্ষু আল্লাহ খুলে দেয়। এই জন্য আমার আল্লাহ ওই যুবককে দ্বারা জিনার কাজ করাবে না, এর জন্য অজ্ঞান করে দিয়েছে, বেহুশ করে দিয়েছে। এমন সময় রে এই যুবতী মহিলাটা ভীত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। এখন বলুন তো দেখি, আপনার বাড়িতে কাউকে যদি আদর করে যে কোনোভাবে, হয়তোবা দুশ্চরিত্রের কারণে যদি আনেন অথবা ভালোর জন্য যদি আনেন, কোনো লোক যদি বেহুশ হয়, আপনি বলুন তো দেখি আপনাদের টেনশন বাড়বে না কমবে? কেমনে আমরা দেখলাম গত পরশুদিন রাত্রে রাউতিতে গলা কেটে ফেলা রাখছে। কথা বলেন না কেন? তাহলে ওই বেচারা কেমন মার্কা মানুষ? আমার মনে হয় যারা মারছে বাপ দাদা মনে হয় খুব ভালো মানুষ। কথা বলেন না কেন? কিন্তু আজকে তথ্য নিয়ে কয়, হুজুর যারে মারছে হে ওই পথের প্রতীক ছিল। কিছু লোক কিন্তু এগুলো আলোচনা করে না? কথা বলেন, করে না? এই জন্য বাবাজি কথাগুলো মনে রাখবেন। এমন সময় আল্লাহ পাকের ওই বান্দাটা জ্ঞান হারিয়েছে। এই ব্যাখ্যাগুলো লম্বা হবে কিন্তু লম্বা দিচ্ছি না। সুন্দর করে যুবকটা বেহুশ হওয়ার কারণে ওই মহিলাটার মধ্যে ভয় আইছে। বাদী কি করে? বাদী মানে অর্থাৎ ওর দাসী ছিল, দাসীকে সঙ্গে করে যুবকটাকেও তার বাড়িতে গোপনে পৌঁছায় দেয়। হঠাৎ করে তাকে দেখে নিজের বাবার চোখের সামনে ধরা পড়ছে, চোখের সামনে দেখে সন্তান বেহুশ অবস্থায় দরজার সামনে পড়ে আছে। এই দরজার সামনে যখন পড়ে আছে সন্তান বেহুশ অবস্থায়, এখন বলুন বাবার মনে মনে হয় শান্তি আসবে, অশান্তি ভাব জাগৃত হয়ে গেছে। বাবা বারবার চেষ্টা করতেছে জ্ঞান ফেরানোর জন্য। এরকম করতে করতে গভীর রাত্রি বেলায় হঠাৎ করে যুবকের জ্ঞান ফিরেছে। এমন সময় যুবকের বাবা ডাক দিয়ে বলে, সন্তান আরে আমি বাবার কাছে কেমনি করে চোখের সামনে বেহুশ হয়ে পড়েছিলি রে? এ যুবক বাবা, আমি তো তোকে আমার ব্যথা আমি বোঝাতে পারবো না, কিন্তু বাবারে শুনে নাও, আমি বাবা বড় কষ্ট করেছিলাম গো, বড় ব্যথা পেয়েছিলাম। কি জন্য তুমি অজ্ঞান হয়েছিল? এমন সময় যুবক ডাক দিয়ে বলে, বাবা এই ঘটনা হয়েছিল। তার ব্যাখ্যা দিতে গিয়া সুন্দর করে ডাক দিয়ে বলা, সন্তান বলো তো দেখি এমন কি আয়াত তোমার মনে পড়েছে যার কারণে তুমি এরকম অজ্ঞান হয়ে গিয়েছিল? এমন সময় যুবকটা আবার ডাক দিয়ে বলছিল, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান। আল্লাহু আকবার। এমন সময় এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক আবার বেহুশ হয়ে গেছে, আবার অজ্ঞান হয়ে গেছে, আর জ্ঞান ফিরে না। বারবার চেষ্টা করে দেখে নাকের এই শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে গেছে, হার্টবিট নাই, সব বন্ধ, অর্থাৎ মারা গিয়েছে। ব্যাখ্যাতে এসেছে আল্লাহ পাক ওইটুকু সময় গো এই কোরআনের তাৎপর্য, আয়াতের তাৎপর্য
তাৎপর্য প্রমাণের জন্য যুবককে জ্ঞান ফিরাই দিয়েছিল। জোরে বলুন আল্লাহু আকবার। এই যুবকের বাবা গো সুন্দর করে রাত্রিবেলায় দাফন করে দিয়েছে। সকালবেলা হযরত ওমর ফারুকের কাছে গেছে, আমিরুল মুমিনিন ওমর, আমি বড় ভারাক্রান্ত হৃদয় নইয়া আমি বড় ব্যথিত, আমার সন্তানকে আমি রাত্রিবেলায় হারিয়েছি, কি হয়েছিল সব ব্যাখ্যা করার পরে সুন্দর করে হযরত ওমর ডাক দিয়ে বলে, ও বাবা আমাকে একটু তোমার ওই সন্তানের কবরের পাশে নিয়ে যাও। আল্লাহর কসম করে বলছি রে, আমার নবীজির সাহাবী ওমরকে যুবকের কবরের পাশে দাঁড় করে ডাক দিয়ে বলেছিল, যুবক বলো তো দেখি তোমাকে কাছে আমি ওমর জানতে চাই। আল্লাহ নিজেই তো বলেছিল, আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। আল্লাহু আকবার, জোরে বলবেন না? এমন সময় যুবককে যখন আমিরুল মুমিনিন ওমর প্রশ্ন করেছে, যুবক বলো তো দেখি আল্লাহ তোমার সঙ্গে কেমন আচরণ করেছে? কারণ আল্লাহ বলেছে যারা ভয় করবে, আল্লাহর ভয় এমন ভয় যাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা চেতনা লইয়া যারা ভয় করবে তাদের জন্য 2টা জান্নাত দেওয়া হবে। এমন সময় যুবকের কবর থেকে একটা গায়েবী শব্দ আসে, আমিরুল মুমিনিন ওমর, আমাকে যেই আল্লাহ যেই কথা কোরআনে দিয়েছে, যেই কথা আল্লাহ বলেছে, আমিরুল মুমিনিন ওমর, আমি যুবককে আবার আল্লাহ 2টা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। বলুন আমাদের সমাজে এরকম যুবক আছে, মসজিদ দেখলে আস্তে করে কেটে পড়ে। কথা বলেন, কথা বলেন। তার প্রমাণও দেখবেন, মাহফিলে বসতে চায় না। ভাইরা একটু মেহরবানি করে একটু বসুন না কেন, দাঁড়িয়ে থাকার চেয়ে একটু বসুন। এই কোরআনের মজলিসে বসলে খুশি হয় কে? কথা বলেন, কথা বলেন। একটু জিকির করুন লা ইলাহা। এই নামটা নাম কি? আলমাস। আলমাস, এই আলমাস সভাপতি ধোলার ইউনিয়ন শেষ।